বেশ ভালোই বড় ছিল। এই ভালোভাবে দিয়ে নিই এই জলে ছাড়িয়ে ছাড়িয়ে। চোখ দেখে বুঝতে পারছো যে মাছটা কতটা টাটকা মাছ। এই বাবারে বাবারে কে গো, আমার পাত ধারে সরে যাও। এই যে রান্না একদম রেডি হয়ে গেছে। সেন্টটা ভালো আসছে। শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করছি। এদিকে তাকাও বাবা। এই যে সন্ধ্যের আগে একটু ওই জল আনতে গেছিলাম ঝিলের পাড়ে, এই গাছ থেকে আমটা পড়েছে, পাকা গল, ছোট ছোট পিস করে। এই শিল পড়ার পরে না আমগুলো ঠিক এরকম হয়ে গেছে, একদিকে ভালোভাবে পাকা আর একদিকে থেতলে পাকা এরকম। খেলা করছে দেখো, দেখো তো মিষ্টি আছে কেমন। বিশাল মিষ্টি বলো। আর শিল পড়ার পরে না আমগুলো ঠিক মানে ভালোভাবে পাকতে দিচ্ছে না, কাঁচা অবস্থায় পেকে যাচ্ছে আর পোকা লেগে যাচ্ছে এরকম। এটা আমি খাচ্ছি। তুমি এটা চিবাতে পারো? এটা পারি, এখন আর চিবাবো না। তাহলে তুমি আম খাও, খেয়ে এবার একটু পড়তে বসো না, কিছু খাবার খাবে এখন? কি খাবে? মঞ্চুরি। মঞ্চুরি, ঠিক আছে, আমি বাটিতে দিচ্ছি তোমার মঞ্চুরি। আর আজকে মাছ নিয়ে এসছে, মাছ রান্না হবে, দাদনি মাছ। তোমাদেরকে দেখাই যে মাছটা, মাছটা কেটে আনা হয়েছে, একদম টাটকা টাটকা মাছ। এই দেখো দাদনি মাছ, বেশ ভালোই বড় ছিল। এরকম আঁশ রয়েছে, এগুলো আঁশগুলো তুলতে হবে। মানে ওই বাজার থেকে কেটে নিয়ে এসছে তো, এরকম ভালোভাবে আর কি পরিষ্কার করেনি। মাছের গাছ থেকে না আঁশগুলো ভালো করে ছাড়ায়। একটা মাছের তো ছাড়াইনি, দোকান থেকে কেটেছে তো। আঁশ তো ছাড়িয়ে দেয় দোকানদার, কাটলে ছাড়ি দেয়, তার লেজার গায়ে মাথার গায়েটা সব ভর্তি আঁশ ভর্তি, না নখ দিয়ে সব ছাড়িয়ে পরিষ্কার করেছি। এই ভালোভাবে দিয়ে নিই এই জলে ছাড়িয়ে ছাড়িয়ে। চোখ দেখে বুঝতে পারছো যে মাছটা কতটা টাটকা মাছ। টাটকা মাছ কিন্তু আঁশ ছাড়াইনি। আঁশ ছাড়াইনি, টাটকা মাছ। তো বন্ধুরা, এই যে মাছটা, এটা আমি বারবারই বলছি এটা টাটকা মাছ। আর কারণটা কি বলতো? কারণটা হচ্ছে এই মাছটা দুপুরবেলার দিকে দোনে ধরেছিল। দোন, আমাদের বাড়িতে একটা ছেলে আসে, তো তোমাদেরকে আগের দিন একটা ভিডিও দেখিয়েছিলাম যে ছেলেটা আমাদের ওই বিম ঢালাইয়ের যে কাঠ তক্তা তুলছিল, ওর এখানে বাড়ি রয়েছে আর ও ব্যাঙ্গালোরে থাকতো। তো ব্যাঙ্গালোর থেকে এখানে এসছে, তো আসলে
ওই দোন তৈরি করেছে নদীতে পাতার জন্য। তো আমাদের দোকানে বসে বসে দোন তৈরি করছিল। তা বলছিল যে মামি দোনে যা মাছ পড়বে সব নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তা কালকে রাত্রে নাকি একটা এরকম ছোট্ট একটা ভোলা মাছ ধরেছিল দোনে, তা সেটা আর নিয়ে আসেনি। তো আজকেরে দুপুরবেলা আজকে এই মাছটা ধরেছে। তাই মাছটা, এটা কি মাছ? এটা দামনে মাছ। তা আমি বলেছিলাম যে গোটা নিয়ে আসতে, তা ও আবার কেটে দোকান থেকে নিয়ে এসছে। দোকান থেকে আবার কেটে ছোট ছোট করে পিস করে নিয়ে এসছে। তা এখন ও আমাদের বাড়িতে আজকে আসবে। আর ওদের খাওয়ার কোনো টাইম নেই, ওরা রাত 2টো 2:30টায় আসবে। 2টো 2:30, 3টে ঠিক নেই ওদের টাইম। পড়ে যাচ্ছে যে, এখন মাছটা ভালো করে পরিষ্কার করে নেব। হচ্ছে গাছের থেকে একটু বেগুন নিয়ে এসে, তো বেগুন দিয়ে মাছের তরকারিটা রান্না করবে, বেগুন আলু দিয়ে। বেগুন তো তোলা আছে তো। তোলা আছে? কই? এই যে, ও আর এদিকে এসে ওইটা। দেখি। এই দেখ, এই যে পেঁয়াজ ঝুলানো, এখান থেকে একটা করে পেঁয়াজ নিচ্ছি। তাহলে 2টো বেগুন দেই। হ্যাঁ। 2টো বেগুন দেই আর আলু দেই। এই মাছটা রান্না করি। তাহলে ভালো হবে। এই শুধু আলু তো। শুধু আর ভালো লাগে না। আর যেহেতু আজ এ সপ্তাহে একদম বাজার হয়নি বাড়ি, ওই জন্যই বলছি যে শুধু আলু দিয়ে করলে ভালো হয় না কাকা এটা, তাই জন্য একটু বেগুন, তোমার বললাম যে বেগুন দিয়ে করো। বেগুন দিয়ে করছি তো তোমার কথা। আর এদিকে খেলা করছে। আর নদীতে কিন্তু মাছ ধরার কৌশল রয়েছে অনেক রকম। তো সেরকম ধরনের কৌশলে যদি মাছ ধরা যায় তাহলে কিন্তু মাছ পাওয়া যায়। আগের দিন বলছিলাম বাপির স্কুল ছুটি রয়েছে, চল দেখে নদীতে জালটা নিয়ে যাই। তা বাপি আর যাতে যাচ্ছে না, অনেক ছোটবেলায় তো। তোর ভালো লাগে না। সত্যি তাই, নদীতে সবসময় হাঁটতে থাকলে পা পচে যাওয়ার মতো অবস্থা। তোর নখটা খারাপ হয়ে যাবে। আমার নখ খারাপ হয়ে দিই না। বর্ষাকাল আসলে তাই মুখ টুক মাঝে মাঝে ব্যথা হয়। তা বর্ষাকালে তুমি এমনিতে ড্রেন কত জলে নেবে? আর কেউ তো করার লোক নেই, তুমি তো করো। দানা হয়ে আমিও বেগুন কাটতে পারি। থাক, তোমার কাটতে হবে না আজকে। না কাটি না, দাও না। না না না, আজকে আর কাটতে প্লিজ। না বাবা, কাটতে হবে না। পারবে এটা ধরি, দেখো, দাও না। না না, আজকে কাটতে হবে না। কি বাবারে, কি বলি তো, এটা গ্রিন বেগুন তো, তার জন্য পোকা। আরে না, বাড়ির গাছের বেগুন তো এরকম পোকা এই বেগুনগুলো, এই বেগুনগুলো ভালো না। ওই যেগুলো হচ্ছে ভায়োলেট বেগুন, ওইগুলো ভালো। ভায়োলেট গুলো। আচ্ছা আচ্ছা, ওইটা দাও। এটা দেবো না করে সেই 3টে দিয়ে দিলে। আমি এখন তরকারি দেবো। বাপের বই ব্যাগ ট্যাগ সব রেডি, মাদুর পেতে রেডি করে। ওই তো বই ব্যাগ, ওই না কোনায় বই ব্যাগ রেডি। এবার তরকারি ধুয়ে কি করবা? বই নিয়ে বসে বলছে দেখি কি করা যায়। এই যে দেখো, আমার বাপি এখনো পড়তে বসেনি। ঘরের মধ্যে কি করছিস? কই সে মনচুরি নিয়ে আয়। ও চুরি, মন
শুধু চুরি বলেছ? এ নাও। আর বাপি এত দুষ্টুমি তোমাদের দেখাচ্ছি কিরকম দুষ্টুমি করে। ব্যাস আর না 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 বাবা, অত না অত না, উফ অত না, একসঙ্গে অত খাই। দেখো এই বয়েনগুলো আমি এগুলো সেলোটেপ মেরে দিয়েছি, দুটো বয়েন আছে, তো সেই বয়েনের ঢাকনাগুলো সব খুন্তি বা কি হাতা দিয়ে বাড়ি বাড়িয়ে সব ফাটিয়েছে। ফাটিয়ে কি মিথ্যে কথা বলছে, একবারও বললো না যে বয়েনের ঢাকনাগুলো আমি ফাটিয়েছি। হ্যাঁ, বই নিয়ে এসো, এবার বইটা না, বইটা নিয়ে এসো। কি না, বইটা নাও, বইটা কাছে নাও, ওটা থাক আর বইটা কাছে নাও, বের কর। এই যে কড়াটা, মাছটা ভাজি দেখি, আসলো না। গ্যাস কোনোদিনও আমি বুক করিনি, ওই জন্যই বলছি। গ্যাস বুক করলে নাকি 317 টাকা না কত টাকা করে নাকি একটা দেয় গ্যাসের, মানে অ্যাকাউন্ট নাম্বার করেছে। তো এখন দেখা যাক। এই একটা মাছ দিয়ে দেখি কিরকম। তেলটা ভালোই গরম হয়ে গেছে। এই দেখো মাছটা ভাজা। ওদিকে কারেন্ট চলে গেছে, সব বন্ধ হয়ে গেছে। আর কখন আসছেন তো কি জানি, বলতে পারছি না। কারেন্ট চলে গেলে আমার বাচ্চা খুব আনন্দ পায়, কারণ পড়াশুনোটা বন্ধ হয়ে যায় ঠিক পড়ার সময়, কিন্তু শোয়ার সময় না, এটাকে হাওয়ার প্রয়োজন। যেহেতু এখন পড়তে বসেছি না, এখন একটু আনন্দ পাই। আমি লাইট জ্বালাচ্ছি, তা সঙ্গে সঙ্গে বলছে লাইট বন্ধ করতে, লাইট বন্ধ করতে। হ্যাঁ কি বলছো? কারেন্ট আসবে না? কারেন্ট আসতেছ বলে এক্ষুনি। না না, আমি টর্চ লাইট জ্বালিয়ে দিচ্ছি, তোমার বই পড়তে হবে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, দেখি তুলে নেই, কারেন্টটা গেল, তাই আসে না। এই যে মাথা দুটোও কিন্তু ভেজে নিয়েছি। এবারে ওই তেল রয়েছে, তেলে এখানে পেঁয়াজ কুচি আর রসুন আর আদা বাটা। আটটুকুনি দে বাবারে, বাবারে একার ফুল চামচ তুলবে। হ্যাঁ ব্যাস দিয়ে দাও। হ্যাঁ ওগুলো শেখো, মাপ মাপ শিখতে শেখো। তারপরে দিয়ে দেবো চপ দিয়ে। এর মধ্যে মশলা লেগে রয়েছে, আবারও কারেন্ট চলে গেল। বাবা কতবার কারেন্ট যেতে পারে। তরকারি কালারটা কিন্তু বেশ ভালোই দেখাচ্ছিল, কিন্তু এই কারেন্ট চলে গেছে বলে তরকারি কালারটা কীরকম একটা দেখাচ্ছে। হচ্ছে ডাল রান্না হচ্ছে। এই যে ঝোল ফুটে উঠেছে, মাছ দিয়ে দিচ্ছে এবার। আর এই 4 পিস থাক, এটা কালকের জন্য রেখে দিচ্ছি। তো দেখো বাপি দিনকে দিন এত খারাপ হয়ে যাচ্ছে, কাজকর্ম সব করে ভালো, বলছে কালকে সকালবেলা বই পড়বো বলে এখনো পর্যন্ত বইটা খুললো না। জিরের গুঁড়ো দিয়ে দেবো, তো বন্ধুরা এখন কিন্তু রাত 10টা সাড়ে 10টা বেজে গেছে। তো এখন রান্না করতে করতে যদিও সময় হয়ে গেছে, তো আমি ভাবছিলাম যে ওরা আসলে আর কি খাবো। তো ওরা তো কোনো সময় 10টা মানে ওদের এখন সন্ধে,
তো যেহেতু কালকে রাত্রে বাপির বাবা বাড়িতে এসেছে কটার দিকে, বাড়ি ঢুকছে তখন 2:30 বাজে, তখন রাত 2:30। তো ওই রকম রাত্রে আসলে আমার পক্ষে সত্যি কথা বলতে ভাত বেড়ে দেওয়া সম্ভব না একদম। তো ওই সময় এসে ও নিজে নিজে ভাত বেড়ে নেয়। তো আজকে আজকে হচ্ছে ওই যে মানে আর কি বিকাশ, ও আসবে সঙ্গে। ওরা ঠিক ওই রকম টাইমের মানুষ, হ্যাঁ, ওরা যে আজকে একটা বাড়িতে খাওয়া দাওয়া বা কিছু যে তাড়াতাড়ি যাব, হ্যাঁ 10টা বেজে গেছে, এবারে আমার তো জেগে থাকা তো সম্ভব না, কারণ আমি সারাদিনটা খাটাখাটনি করি, মোটামুটি যা কাজকর্ম করি তার মধ্যে দিয়ে আমার পক্ষে সম্ভব না যে রাত 2টো 2:30 3টে পর্যন্ত জেগে থাকা। তো বাপি আর আমি ভাত বেড়ে খেয়ে নেবো। ও যেহেতু মাছ হয়েছে, পড়তে মন চাচ্ছে না, বড় মাছ, হ্যাঁ একটু ঘুরঘুর ঘুরঘুর করছে খাবে বলে, তাইতে মাছ ভাজা, মানে আমি বললাম যে অল্প মাছ তো ভাজা দিতে মানে নিতে হবে না, তো তবু একটা লেজার থেকে ভেঙে দিয়েছি এক টুকরো, হ্যাঁ। তো ওই জন্য ভাত খাবে বলে আর কি বাপি দাঁড়িয়ে আছে, ভাত দেবো আর কি। আমি ভাবছিলাম আজকে রুটি করবো, একটু রুটি খাবো, তা সে রুটিও করবো ভাতও করবো, ওই জন্য আর ভাল লাগে না, হ্যাঁ। সেই যদি সব করতে আমার রাত্রির বেলা না একদম ভাত খাতে ভাল লাগে না, একটু রুটি হলে বেশ ভালো লাগে। তা কি করি বলো দিন। এই দেখো আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে। এই বাবারে বাবারে, কে গো আমার পাত ধারে সরে যাও। এই যে রান্না একদম রেডি হয়ে গেছে, সেন্টটা ভালো আসছে। তো আজকে কি বলতো, জ্যান্ত মাছ তো খেতে সত্যি টেস্ট হবে, আমি আগে থেকেই বলছি, কারণ পুরো টাটকা মাছ, দুপুরে ধরা, ধরেই কেটে নিয়ে আসা। যাই হোক দুপুরে তো আর রান্না করা হয়নি, বরফের মাছ, বরফের মাছ না, বরফের মাছ তুলতুলি হতো। হ্যাঁ, আর একদম পুরো টাটকা নদীর থেকে ধরা। তো চলো দেখি এবার ভাত টাতগুলো বাড়ি। এই যে একদম জায়গাটা পরিষ্কার করে মুছে টুচেগুলো মুছে এগুলো সব রেডি করেছি, ভাত বাড়ছি এখন। এখন বিকাশ বলেছে আমার জন্য ভাত করতে হবে না, শুধু তরকারি করো। তো ভাত আমাদের মতো করেছি, আর ওর বাড়িতে নাকি ভাত রয়েছে, এখন সে কি তরকারি নিয়ে যাবে কি না কিচ্ছু তো বলে না। বাপির বাবা একবার বললো যে তরকারি বাড়ি নিয়ে যাবে, এখানেই খাবে মনে হচ্ছে। এখানে খেলে ভাত নিয়ে আসবে। আমি বারবার বললাম যে বাড়ি ভাত আছে তাই কি আছে, থাক আমি আজ নাই তুমি এইখানে খাও। তো বলছে না মামি আজকে বাড়িতে ভাত নষ্ট হয়ে যাবে, তাই সেটা ঠিক আছে, বারবার বললাম তাও শুনবো না। ওদের একটু মাছ দিয়ে মাখি দাও, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো প্রাণ জুড়াচ্ছে না। রান জুড়াই, তোমার মতো না আরো ছোট মানুষ, ওরা খাবার জন্য ওরাও ছটফট ছটফট করতেছে। বাবা কতক্ষণ থেকে ম্যাও ম্যাও ম্যাও। দাঁড়া বাবা, তো তুমি মাথা দেবো না, তো কি দেবো, কোনটা দেবো দেখি, আঙুল দিয়ে দেখি দাও। ও এইটা দেবো, আচ্ছা আচ্ছা। বেগুন দেবো না, বসো তাহলে আমি একটা মাথা নিচ্ছে, আর একটা মাথা থাক। হ্যাঁ বেগুন, বেগুন দিয়ে মাখাবো। ছোটবেলাতে আমার বাপি বেগুন টেগুন গুলো বিরাট পছন্দ করতো, তা বেগুন ওর খাওয়াতাম সেরকম, আমিও খেতাম, আমারও পছন্দ হয়। কিন্তু তারপরে আমার যে এই মাঝখানে পুরো হাতে ঘা হয়ে গেছিল, তার জন্য একদম অ্যালার্জির জন্য একদম বন্ধ। আমার বাপিরও না খাওয়াই ভালো। এই যে ভালো হয়েছে, এই মাছটা তো দারুণ লাগবে, আমি সেটা আমি আগের থেকেই জানি। তো বন্ধুরা গরম গরম দান্নে মাছের তরকারি, ভালো হয়েছে নাকি? তাইতে টাটকা মাছ। টাটকা মাছগুলো বেশি ভালো আছে না? কি রে তোরা খেয়েছিস? ওদের প্লেট এখনো খালি হয়নি, ওদের আগে খাইয়ে দিলে না ওরা একদম ঠান্ডা হয়ে যায়। কি সুন্দর
আজকে বাবা পেটটা কি মোটা করেছে। লোম তুলছে না। খেলো এই যে, এই যে, এই যে, লোম। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়া পর্বে ভিডিওটা শেষ করছি। আজকে পর্বটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। টাটা, শুভরাত্রি।